হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর ফ্যামিলির তরফ থেকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখাই দাঁড়াও। দেখো কেমন বৃষ্টি হয়েছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটুকু কমেছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই মাত্র কমে। আকাশটা দেখো কত মেঘ করে আছে এখনো, দেখতে পেয়েছো? চলে এলাম আমার ঠাকুর ঘরে। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার চান টান করা হয়ে গেছে, করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এই দেখো এখানে কত মশলার কোটো বাটাগুলো ধুয়েছি, কোটো বালতি দেওয়ার সমস্ত কিছু ধুয়েছি। আর দেখো এই ঘরটা রং হয়েছে, এই ঘরটা রং করা হয়েছে, ঝাড়া হয়েছে, দেখতে পেয়েছো? রং হয়েছে, দেয়ালটাতে রং হয়েছে, রং হয়েছে। জিনিসগুলো আবার রেখেছি, এখনো সেভাবে গোছানো হয়নি, গোছাবো এরপরেই। তো মশলার কোটোগুলোতে মশলা ভরে আর করে তারপর গোছাবো। এরকম উনুন ধরিয়ে নিয়েছি, উনুনের মধ্যে ভাত বসিয়েছি, এখনো চাল দিইনি, এই যে শুধু জলটাই দিয়েছি, গরুর ভাত হবে। আর সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। দেখো এখানেও কটা কোটো ধুয়ে রাখা আছে, শেষ হয়েছিল, তারপর আসছি। এই দেখো আমার মেয়ে কোলে চেপে আছে, বলছে খালি দোকান যাবো দোকান যাবো, লেস খাবো। ও কোলে চেপে বসে আছে, দেখো। লেস খাওয়া ভালো, বলো? লেস খাবো, দুষ্টু বুড়ি একটা। এই দেখো বন্ধুরা, বেগনি বানাচ্ছি, এই যে বেসন, বেগনি নয় তো কুমড়োনি বানাচ্ছি, কুমড়ো দিয়ে বানাচ্ছি। সেরকম ভালো পারি না, তাও বানাই, খাওয়ার মতন চলে। মুড়িতে খাবো আমরা, এই জন্য বানাচ্ছি। বন্ধুরা, আজকে এটা আমাদের নিকানো হবে, সব জিনিস বার করে দেওয়া হয়েছে, ছবিগুলো এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওপরটা নিকিয়ে তারপর ছবিগুলো মুছে পরে তুলে দেওয়া হবে। দেখো সমস্ত জিনিস একটা রুমের ভিতরে রেখে দিয়েছি। দেয়ালগুলো দেখো কী অবস্থা, দেখো এখানে কিছু নেই, ফাঁকা। ছবিগুলো সব ঝুলিয়ে ঝেড়ে দেওয়া হয়েছে। দেখো এখানটা, দেখো এখানটা মাটিটা পুরো মানে নড়ছিল, দরজাটা লাগালেই বন্ধ করলে খুললেই এখানটা মাটিটা নড়ছিল, সেখানটা ছাড়িয়ে ফেলে দিয়ে এখানটা আবার পাতলা করে মাটি নিতে দেওয়া হলো। এরপর এটা দুদিন পর শুকিয়ে গেলে রং করা হবে। দেখো সমস্ত জিনিস এখানে আছে, জিনিস এখানে রাখা হয়েছে। এরপর চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলায় দেখো রং টং কমপ্লিট হয়ে গেছে, 5:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বারান্দাটা। এরপর ধুতে হবে ভালো করে, সানটা রং পড়েছে, দেখো দেয়ালগুলো দেখো রং হয়ে গেছে, ঠিক আছে? এরপর ধুতে হবে, এই সানটা কীভাবে রং পড়ে আছে দেখো, এগুলো বস্তায় করে ঘষে ঘষে আগে তুলতে হবে। দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো আমাকে বিস্কুট দিয়ে গেল। দেখো রান্নাঘরটাও দেখায়, রান্নাঘরটাও রং হয়ে গেছে। দেখো ঘরে রং টং করলে এত কাজ। দেখো বন্ধুরা, এই রংগুলো পরিষ্কার করব। এরপর প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর এই যে একটা বস্তা নিয়ে নিয়েছি, এই বস্তা দিয়ে এই যে এইভাবে পায়ে করে করে ঘষে 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 রংটা পরিষ্কার করব। পায়ে করে হাতে করে যেমন করে পারবো ঘষে 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 রংটা পরিষ্কার করব। এখন বাজে 7:30, এখন থেকে শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে। তোমার সঙ্গে থেকো, আসছি পরে। রং তুলতে তুলতে আমি ভিডিও করতে পারবো না, রংটা তুলে নিই, তারপর তোমাদের কাছে আসছি, তোমাদেরকে তারপর দেখাবো। দেখো ভালোভাবে আমি ঘষে নিয়েছি বস্তাটার সাহায্যে, রঙগুলো খুব সুন্দর করে ঘষে নিয়েছি। এরপর জল ঢেলে ধুয়ে দেবো, দেখা যাক কতটা পরিষ্কার হলো।
দেখো বন্ধুরা, ধোয়া হয়ে গেছে আমার পরিষ্কার করে। কিছু কিছু দাগ রয়েছে এখনও, এগুলো আবার কাল দেখবো বা আস্তে আস্তে মুছতে মুছতে চলে যাবে। এই খোঁচা খোঁচা সান দেখো, আমাদের সানটা নষ্ট হয়ে গেছে, মাটির বাড়িটা সানটা নষ্ট হয়ে গেছে। সানটা খোঁচা খোঁচা হয়ে গেছে বলে বেশি রঙটা ঢুকে রয়েছে। আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, টাটা।